नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आए बिरदरान इस्लाम यानी बंदे इलाही आशिकाने हुज़ूरे कायनात सरकार दो आलम नूरे मुजस्सम शफ़ीउल मुज़नबीन रहमतुल लिल आलमीन हज़रत अहमद मुज्तबा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम व आशिकाने हज़रत गौसल आज़म महज़ भंडारी आशिकाने औलिया-ए-ज़ाम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। लक्ष लक्ष शुक्रिया महान अल्लाह दरबारे তিনি আজ আনোয়ারার জমিনে অন্তর্গত এই গহিরা এলাকায় আমাদের একত্রিত করেছেন আল্লাহ আল্লাহ রাসূলের ধ্যান খেয়ালে মশগুল হয়ে থাকার জন্যে, আল্লাহর রহমত পাওয়ার জন্যে, হুজুরে কুনুত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে করম পাওয়ার জন্যে গৌসুল আজম আহমদুল্লাহ মেজ ভান্ডারী, গৌসুল আজম গুলামুর রহমান মেজ ভান্ডারী, গৌস জামান শফিউল বশর মেজ ভান্ডারী রুহানি ফয়েজ পাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল আমাদের একত্রিত করেছেন। প্রত্যেকের শুকরানা শুরু করুন আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইনসান হিসেবে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। প্রত্যেকের শুকরানা শুরু করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে অন্য কোনো মখলুকাতও সৃষ্টি করতে পারতেন, তা না করে ইনসান হিসেবে যে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা জীব হিসেবে যে আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেককেই আল্লাহ দরবারে শুকর আদায় করতে হবে। কি বলেন? আমার কথা বুঝেন? সবাই বুঝেন? আওয়াজে তো মনে হয় না। সবাই বুঝেন? আরো জোরে বলেন, বুঝেন? হ্যাঁ, একটু উচ্চ স্বরে জবাব দেবেন প্রত্যেকে, কারণ জবাবের মধ্যে সওয়াব আছে না গুনাহ আছে? তো এখানে এই যে আমি কোরআন সুন্নাহর বয়ান করছি বা করব, এই কোরআন সুন্নাহর বয়ান শোনা এটা ইবাদত না? সবাই জবাব দিবেন, এটা ইবাদত না? ইবাদত তো। আবার এই যে আমি কোরআন সুন্নাহর বয়ান করব, আমার ইবাদত হবে না? তাহলে এখানে আমরা কেন বসেছি? আল্লাহর উপাসনা করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। কি বলেন আপনারা? তাই তো? আর কোন উদ্দেশ্যে এখানে আমরা এসেছি? তাহলে লক্ষ্য করতে হবে, সমস্ত উপাসনার মালিক হচ্ছেন আল্লাহ, সেজদার মালিক হচ্ছেন আল্লাহ, কুল্লু মখলুকাতের মালিক হচ্ছেন কে? আল্লাহ। উচ্চ স্বরে সবাই বলেন আল্লাহ। তাহলে আমাদের বুঝতে হবে, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহর উপাসনা করার জন্য। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? উচ্চ স্বরে সবাই বলে। এটা একটা কথা হইল। আল্লাহ উচ্চ স্বরে বলবেন, আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? হ্যাঁ, আপনারা ইবাদত করেন না? কি বলেন? আপনারা ইবাদত করেন না? একটু আগে না আমরা নামাজ পড়লাম? কি বলবেন? আপনারা নামাজ পড়ে এসেছেন না এখানে? নামাজটা কি?
তাহলে আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন এতক্ষণে বুঝতে পেরেছেন? ইবাদত করার জন্য। কি বলেন? হ্যাঁ, আমার জন্ম যদিও চট্টগ্রাম মাইজভান্ডার শরীফে, আমি চট্টগ্রামের ভাষা জানি, কিন্তু চট্টগ্রামের ভাষা দিয়ে কোরআন সুন্নাহর বয়ান করে তো আমি অভ্যস্ত না। কথা বুঝতে পেরেছেন? তো আমাদের চট্টগ্রামের লোকরা তো চলিত ভাষা বুঝে না, কি বুঝে না? কি বলেন, বুঝে? তো বুঝলেই উচ্চ স্বরে জবাব দেবেন? কি বলেন, দেবেন? আচ্ছা, দিবেন। এখনো বুঝে উঠতে পারেন না বিষয়টা, আমি বুঝিয়ে দিই। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কেন? আল্লাহর উপাসনা করার। মাশাআল্লাহ, তো বুঝতে পেরেছেন। আল্লাহকে ডাকার জন্য। কারণ আল্লাহ কোরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন, এই আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সর্বস্থানে সর্ব জায়গায় বিরাজমান আছেন। ঠিক আছে? আল্লাহ আরো বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সপ্ত আসমান, সপ্ত জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র থেকে শুরু করে জিন ইনসান থেকে শুরু করে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র থেকে শুরু করে, জীব জন্তু থেকে শুরু করে একটি কীট পতঙ্গ পর্যন্ত, কুল্লু মখলুকাতের মধ্যে আল্লাহ যা সৃষ্টি করেছেন সবাই আল্লাহর উপাসনা করে। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক বলবেন না? সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা, ঠিক আছে। এই শালটা একটু দাও, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়ালা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই লক্ষ্য করে দেখেন, আল্লাহ সর্বশেষ মখলুকাত হিসেবে আল্লাহ ইনসানকে সৃষ্টি করেছেন। আল্লাহ সপ্ত আসমান, সপ্ত জমিন সৃষ্টি করেছেন, বৃক্ষ আদি তরুরাজি সৃষ্টি করেছেন, জীব জন্তু থেকে শুরু করে একটি কীট পতঙ্গ পর্যন্ত আল্লাহ সৃষ্টি করেছেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সত্য, কিন্তু অন্যান্য মখলুকাতের ডাকে আল্লাহ পুরোপুরি সন্তুষ্ট হতে পারেন না, বিদায় আল্লাহ খাস করে ইনসানকে সৃষ্টি করেছেন। এবং শুধু সৃষ্টি করেন নাই, আল্লাহ ইনসানকে আশরাফিয়ত দান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাই আশরাফুল মখলুকাতের ইবাদতের মধ্যে আশরাফিয়ত থাকতে হবে, শ্রেষ্ঠত্ব থাকতে হবে। এবার বুঝতে পেরেছেন? মাতা পিতা মুসলমান, সেই ঘরে জন্ম নিয়েছেন, আপনিও মুসলমান, আমরা সবাই মুসলমান। কি বলেন? কথা ঠিক কিনা? তাই তো? মুসলমান।
তো মুসলমান হয়ে বসে থাকলে চলবে, কি করতে হবে? কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে মুমিন মুসলমান হওয়ার চেষ্টা করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সব মখলুকাত আল্লাহর উপাসনা করে। সব মখলুকাত আল্লাহর কি করে? জবাব দেন। ভয় লাগে বলতে? কি ভুল হচ্ছে তাই মনে হচ্ছে? তাহলে জবাব কেন নাই? ক্লান্ত হচ্ছেন? ক্লান্ত বুঝেন? অরানো না, অরানো যেতে লেগুন না, তো জবাব কেন এর মুখে দিই? সমস্ত ইনসান ব্যতীত অন্যান্য মখলুকাতের ডাকের মধ্যে আল্লাহ পুরোপুরি সন্তুষ্ট হতে পারেন না বিধায় আল্লাহ ইনসানকে সৃষ্টি করেছেন প্রেমপূর্ণ ইবাদত করার জন্য। ইনসান যে ইবাদত করবে সেই ইবাদতের মধ্যে প্রেম থাকা চাই, ভালোবাসা থাকা চাই। কথা বুঝতে পেরেছেন? ইনসান যে ইবাদত করবে সেই ইবাদতের মধ্যে কি থাকতে চায়? কি থাকতে হবে? উচ্চ স্বরে বলেন। কি? ও প্রেম বললে কি লজ্জা লাগে? লজ্জা লাগে? লজ্জা লাগে না? তাহলে প্রেমটা কি বলেন তো? মহাব্বতটা কি বলেন তো? ইশক মানে কি? হ্যাঁ, আচ্ছা, এক একজন এক একটা বলছেন। প্রেম মানে ভালোবাসা, তাই তো? বাংলা ভাষায় কি বলে? আর বাংলাতে প্রেমও বলে, তাই না? হ্যাঁ, ইশক, মোহাব্বত এগুলো আছে, কি বলেন? তাই না? সবগুলাই একটা, কি বলেন? তাই তো? তাহলে অন্য কোন মখলুকাত থেকে প্রেম জিনিসটা আল্লাহ পান নাই। আল্লাহর জিকির সবাই করে। এই যে গাছ বলেন, বৃক্ষ আদি তরুবাজি বলেন, এই যে কীট পতঙ্গ, এই যে আপনার এই লাইটের আলোতে ঘুরছে না এখানে? আরে ঘুরছে কি না? ঘুরছে তো? এগুলা কাকে বুঝাচ্ছি? আমাকে আমি বুঝাচ্ছি না আপনাদের বুঝাচ্ছি? তাহলে জবাবটা আশা করা যায়? তাহলে জবাবটা দেন। কীট পতঙ্গ দেখছেন না? এই কীট পতঙ্গ আল্লাহর উপাসনা করে। সুবহানাল্লাহ বলুন। এই কীট পতঙ্গ কি করে? আল্লাহর উপাসনা করে। যার জন্য বিনা প্রয়োজনে একটা গাছ নিধন করা যাবে না। আপনারা লক্ষ্য করবেন, অনেক সময় মানুষ, বিশেষ করে যুবক ছেলে পেলে, হেঁটে যায়, লাফ মেরে একটা গাছের ডাল ভেঙে ঘুরাতে ঘুরাতে চলে যায়। বা একটা চারা গাছ বলি আমরা, কি বলেন? সারা বন্ধন ওনারা, হ্যাঁ, চারা গাছ উপড়ে ফেলে ঘুরাতে ঘুরাতে চলে যায়, কি বলেন? আমি কি ভুল বলছি? দেখেন না আপনারা? কিন্তু এটা ভুলে গেলে চলবে না, গাছেও আল্লাহর উপাসনা। তখন গাছ কি বলবে? যে আল্লাহ, আমার অপরাধটা কি? আমাকে কেন উপড়ে ফেলা হলো? আমার ডাল কেন ভেঙে ফেলা হলো? আমি তো তুমি আল্লাহর জিকিরই করছিলাম। গুনাহ হবে না সওয়াব হবে? হ্যাঁ, আপনার প্রয়োজনে আপনি বাড়ি করবেন, যে স্থানে বাড়ি করবেন সেখানে কিছু গাছপালা আছে, প্রয়োজনে সেটাকে কেটে ফেলে আপনি অবশ্যই বাড়ি করতে পারেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। খেতে ফসল বুনবেন, জমিতে আগাছা থাকে না? আরে জবাব দেন না। আগাছা থাকে তো, সেটাকে নিধন করে ফসল বুনতে পারেন,
আল্লাহ আপনাকে রহমত দান করবেন। কিন্তু বিনা প্রয়োজনে একটা গাছ নিধন করা চলবে না। নিধন বুঝেন তো, মানে নষ্ট করা চলবে না, বা কাটা চলবে না, ভাঙা চলবে না। কারণ কি, গাছও আল্লাহর উপাসনা করে। এভাবে কেন বুঝাচ্ছি জানেন? আপনারা বুঝতে হবে তো, আপনারা যে ইনসান, আপনারা যে মানুষ, আপনাদের গুরুত্বটা আপনাদের বুঝতে হবে কি হবে না? আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে কি হবে না? আল্লাহর সাথে প্রেম করতে হবে কি হবে না? তো এগুলা বলার জন্য, শিখার জন্য এখানে কি এসেছেন নাকি? কি বলেন? কেন এসেছেন? শিখার জন্য, জানার জন্য। তো এটার প্রয়োজন আছে কি নাই? তাহলে মন দিয়ে শুনতে হবে, জবাব দিতে হবে। জবাব আমি কেন চাইছি বুঝতে পেরেছেন? মোটেও বুঝেন নাই, আমি একটু বুঝাই দিই, শুনেন। মসজিদে আমরা ফরজ নামাজ আদায় করি না? বা একটু আগে এখানে আমরা জামাতে নামাজ পড়েছি না? বা মসজিদে আমরা নিয়মিত নামাজ পড়ি না? পড়ি তো? দেখবেন সম্মানিত আলেম সাহেবরা বলেন, কাতার সোজা করেন, একজনের শরীরের সাথে একজন লেগে দাঁড়ান, ফাঁক রাখা যাবে না। বলেন কি বলেন না? এই জন্যেই বলেন, যদি ফাঁক থাকে, শয়তান ফাঁক দিয়ে ঢুকে ওয়াসওয়াসা দিয়ে নামাজ থেকে মনটাকে এদিক সেদিক ডাইভার্ট করে দিতে পারে, ঘুরিয়ে দিতে পারে। এই যে অপারেটর সাহেব, এই যে অপারেটর সাহেব, সাউন্ড একটু বাড়ান, আমার একটু শারীরিক সমস্যা আছে। ওই আলেম সাহেবরা তো ওনারা চিৎকার করতে পারেন, চেয়ারম্যান সাহেবরাও পারেন, আমার তো একটু শারীরিক সমস্যা আছে। এবার আওয়াজটা ঠিক আছে না? কি বলেন, ঠিক আছে না? বলেন ইনশাআল্লাহ ঠিক আছে। হ্যাঁ, অভ্যাস করতে হবে, কি বলেন, তাই না? এবার এখন ঠিক আছে। এখন এতক্ষণ আমার লাঞ্চের উপর প্রেশার পড়ছিল, কষ্ট হচ্ছিল। লক্ষ্য করে দেখেন, মসজিদের কথা বলছিলাম না? শয়তান মনকে এদিক সেদিক ডাইভার্ট করে দিতে পারে। তো মসজিদের মধ্যে যদি শয়তান ঢুকে, এই শয়তানকে এই শক্তি কে দিয়েছে? উচ্চ স্বরে বলেন, কে দিয়েছে? আল্লাহ। তাই তো? শয়তান যেখানে খুশি সেখানে যেতে পারবে, এই শক্তি শয়তানকে কে দিয়েছে? তো এটা আল্লাহর মাহফিল না? জবাব দিয়েন, এটা কার মাহফিল? আল্লাহর মাহফিল তো? আল্লাহর মাহফিলে শয়তান আসা নিষেধ আছে? তো যখনই শয়তানের সুযোগ পাবে, যেখানে আল্লাহর ইবাদত বন্দেগী হয়, সেখানে শয়তানের কাজও বেড়ে যায়। আরে ঠিক আন্তাজি বললে হবে? আগে বুঝতে হবে তো, সবকিছুর মধ্যে ঠিক ঠিক আগে শুনেন না। তাহলে লক্ষ্য করে দেখেন তো, বলতে পারেন শয়তান কি এখানে ইবাদত করতে আসবে? শয়তানে আসবে যারা আল্লাহর উপাসনা করছে, তাদের মনটাকে এদিক সেদিক ডাইভার্ট করে দিয়ে, ঘুরিয়ে দিয়ে ইবাদত থেকে ওই আল্লাহর বান্দাকে বঞ্চিত করার জন্য। সবাই নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই যে জবাব দিলে কি হবে? কারো মন যদি এদিক সেদিক চলে যায়, মাহফিলের মধ্যে চলে আসবে, শয়তান দূর হয়ে যাবে, আপনাদের ইমানি তাকাত বেড়ে যাবে, ইমানি শক্তি বেড়ে। তাহলে জবাবের মধ্যে সওয়াব আছে না গুনাহ আছে? তাহলে উচ্চ স্বরে জবাব দিতে হবে কি হবে না? উচ্চ স্বরে জবাব দিলে হবে কি জানেন? যারা বেদিন আছে, আবার মুসলমান কিন্তু শয়তানের গ্রেপের মধ্যে চলে গেছে, মুঠির মধ্যে চলে গেছে, এরকম লোক আছে না? কি বলেন, আছে না? নগদে দেখাই দিব? দেখাবো? আরে বলেন না, লজ্জা পান কেন? আরে আপনাদের কাউরে দেখাবো না তো, দেখাবো কিনা সেটা বলেন। ভয় পাইছে যদি এদের মধ্যে কাউরে দেখাই তাহলে সমস্যা। আগে আমি বলছি, কথাটা শুনেন, আমি আগে ফিলটা বুঝিয়ে নেই,
তারপরে বয়ান করব। অপাত্রের মধ্যে দান করলে ওই পাত্রে থাকে না কিছু। আগে পাত্রটা তৈরি করি, তারপর ইনশাল্লাহ কোরআন সুন্নাহর ইলম দান করব, ঠিক আছে? কারণ আপনারা দেখলাম যে একেবারে অগোছালো, আপনাদেরকে একটু গুছিয়ে নেই, তারপরে আমি শুরু করব, ঠিক আছে? তো নগদে দেখাই দিব? আচ্ছা, দেখাই দিই। দেখবেন খাদ্য দ্রব্যে এখন হঠাৎ করে দাম বেড়ে যাচ্ছে না? আরে কি বলেন, খাদ্য দ্রব্যের দাম হঠাৎ করে বেড়ে যাচ্ছে না? বাড়াচ্ছে কারা? মানবরূপী শয়তান। বাড়াচ্ছে কারা? সবাই বলেন, মানবরূপী শয়তানে খাদ্য দ্রব্যের দাম দিচ্ছে বাড়িয়ে। যাদের বেশি বেশি টাকা পয়সা আছে তাদের সমস্যা হচ্ছে না। যারা গরিব বান্দা আল্লাহ, দৈনিক ইনকাম করে, দৈনিকে খাওয়া দাওয়া করে, পরিবারের সদস্য সংখ্যা বেশি, তারা ক্রয় ক্ষমতার থেকে নাগারের বের হয়ে যাচ্ছে না? কি বলেন, বের হয়ে যাচ্ছে না? এই যে আল্লাহর বান্দাদের, কোটি কোটি বান্দাদের কষ্ট দিচ্ছে, এদের এই ইনকামটা কি হালাল হবে না হারাম হবে? এই নগদে দেখাই দিলাম না? এই কয় সপ্তাহ ধরেই তো, কি বলেন, কয় সপ্তাহ ধরেই তো, বিগত কয় সপ্তাহ ধরেই তো শুরু করেছে। তাহলে লক্ষ্য করে দেখেন, এগুলো হচ্ছে মানবরূপী শয়তান। এই রকম আরো বিভিন্ন রকমের হারাম কাজ করে এরকম মানবরূপী শয়তান আছে না? এই যে আপনারা জোরে চিৎকার করে বলবেন, যখন এই মানবরূপী শয়তানের কানের ভিতরে এই আওয়াজটা ঢুকবে, মাইকের মাধ্যমে আওয়াজটা আরো বেড়ে যাবে না? কি বলেন, বেড়ে যাবে না? যখনই বেড়ে যাবে আওয়াজটা, এই আওয়াজ যখন, এই হাজার হাজার লোকের আওয়াজ যখন মাইকের মাধ্যমে আরো অনেক গুণ বৃদ্ধি হয়ে যখন মানবরূপী শয়তানের কানের ভিতরে ঢুকবে, আল্লাহর ভয় ঢুকে, আল্লাহ ইচ্ছা করলে তাদের আল্লাহমুখী করে নিতে পারে। এতে কি সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে আওয়াজটা ঠিক মতো দিচ্ছেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ, এতক্ষণে আওয়াজটা ঠিক হয়েছে। তো লক্ষ্য করে দেখবেন, আমরা এখানে আল্লাহর উপাসনা করতে বসেছি। কেন বসেছি? আল্লাহর উপাসনা করতে বসেছি, তাই তো? তাহলে লক্ষ্য করে দেখেন, কোন মখলুকাত থেকে আল্লাহ প্রেম জিনিসটা পান নাই বলে আল্লাহ ইনসানকে সৃষ্টি করেছেন প্রেমপূর্ণ ইবাদত করার জন্য। ইনসান যে ইবাদত করবে, সেই ইবাদতের মধ্যে প্রেম মাখানো থাকা চাই, ভালোবাসা মাখানো থাকা চাই। শুরুতে আল্লাহর আনুগত্যের উপরে আমি একটু বলে নেই, তারপর কিভাবে আল্লাহর প্রেমের ধনে ধনী হবেন সেটা কোরআন শরীফের আলোকে, সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দেব। কথা বুঝতে পেরেছেন? তুমি এই থেকে পোস্ট আমার তুমি একটু ভালো। তাহলে লক্ষ্য করে দেখেন, আমি একটু শারীরিক একটু অসুস্থ, তারপরও আপনারা হাজার হাজার লোক এসেছেন কোরআন সুন্নাহর বয়ান শুনতে। আল্লাহর পথের পাথিও শুরু, আল্লাহর পথের পাথিও শুরু একটু কঠিন হয়ে গেছে। আমি একটু সহজ বাংলা বলি। আল্লাহর রাস্তায় চলে আল্লাহকে পাওয়ার জন্যে, চলে আল্লাহকে পেয়ে মুমিন মুসলমান কিভাবে হবে সেটা ইনশাআল্লাহ কিছু কোরআন সুন্নাহর বয়ানের মধ্য দিয়ে আমি বুঝিয়ে দেব, কি করে প্রত্যেকে মুমিন মুসলমান হয়ে পৃথিবী থেকে বিদায় নেবে। কথা বুঝতে পেরেছেন? তাই মনোযোগটা অত্যন্ত প্রয়োজন। শুরুতেই বলেছি
সমস্ত উপাসনার মালিক হচ্ছেন আল্লাহ, সেজদার মালিক হচ্ছেন আল্লাহ, কুল্লু মখলুকাতের মালিক হচ্ছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ কুরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন শুকরকারী সবরকারীদের পছন্দ করি। শুকরকারী সবরকারীদের আল্লাহ কি করেন? পছন্দ করেন। লক্ষ্য করে দেখবেন অনেকে বলে এই লোকে এত কিছু আমার কিছুই নাই। অনেকে বলে না বাবা? বলে কি বলে না? অনেকের এত ধন সম্পদ, আল্লাহ কি আমাকে দেখে না? বলে কি বলে না বাবা? অনেকের এত বড় বড় বিল্ডিং, আমার থাকার জন্য একটু মাটিও নাই, আল্লাহ কি আমাকে দেখে না? বলে কি বলে না বাবা? এইভাবে অনেক অভিযোগ অনুযোগ আছে কি নাই? বলে কি বলে না? আল্লাহ ওকে এত সুখে রেখেছে, আমি এত কষ্ট, আল্লাহ কি আমাকে দেখে না? বলে কি বলে না? বলে। তাহলে লক্ষ্য করতে হবে, এইভাবে আল্লাহকে বলা চলবে না। আল্লাহ বলেছেন আয় আমার বান্দারা, আমি তোমাদের যে অবস্থায় রাখি না কেন প্রত্যেকটি অবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ তুমি আমাদের যে অবস্থায় রেখেছো সে অবস্থায় তুমি আল্লাহর দরবারে আমি শুকর আদায় করছি। কথা বুঝতে পেরেছেন? রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? আরো জোরে, রিজিকের মালিক কে? আমি বুঝিয়ে দিই, তাহলে জোশটা আর একটু ভালো মতো পয়দা হবে। আল্লাহ কুরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আয় আমার বান্দারা, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে, বা আল্লাহ যেখানে আমরাও কি? উচ্চ স্বরে বলেন, আমরাও কি? সেখানে। তাহলে আল্লাহ আমাদের সঙ্গে আছেন না? আল্লাহর নজরের যেহেতু সঙ্গে আছেন, আল্লাহ আমাদের দেখছেন না? ভালো করলো আল্লাহ দেখেন, মন্দ করলো আল্লাহ। আল্লাহকে ফাঁকি দেওয়া চলবে? আল্লাহকে ফাঁকি দেওয়া চলবে? তাহলে এই যে জবাব দিচ্ছেন, আল্লাহ শুনছেন কিনা? উচ্চ স্বরে সবাই বলেন, শুনছেন কিনা? দেখছেন কিনা? এটাকে আল্লাহ গুনাহ দিবে না সওয়াব দিবে? এবার বুঝতে পেরেছেন? তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহ আমাদের সঙ্গে। ভালো করলো আল্লাহ দেখেন, মন্দ করলো আল্লাহ। শুকর আদায় করলো আল্লাহ দেখেন, না শুকরি করলো আল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহ যাকে যতটুকু রিজিক দিয়েছেন, যার যার যোগ্যতা অনুযায়ী আল্লাহ তাকে দান করে থাকেন। কথা বুঝতে পেরেছেন? যার যার যোগ্যতা অনুযায়ী আল্লাহ তাকে কি করে থাকে? সবাই বলেন, দান করে থাকে। এখানে অভিযোগের কিছু নাই তো। কুড়ে ঘরে থাকলেও বলতে হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এটা যদি বলতে না পারলেন, আচ্ছা আমার সাথে সবাই বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এটা যদি বলতে না পারেন, আরবি তো, এটা যদি বলতে না পারেন এভাবে বলবেন আল্লাহ। সবাই উচ্চ স্বরে বলে আল্লাহ তুমি আমাদের যে অবস্থায় রেখেছো সে অবস্থায় তুমি আল্লাহর দরবারে
আমি বা আমরা শুকর আদায় করছি। এটা তো বলতে পারবেন। আরবিটা না বলেন, বাংলাটা বলেন। আল্লাহ তো সব ভাষায় বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে 6.5 লক্ষ প্রকারের ভাষা শিক্ষা দিয়েছে। কত লক্ষ? 6.5 লক্ষ প্রকারের ভাষা। এর বাইরেও যদি কোনো ভাষা আল্লাহ সৃষ্টি করেন সেটাও আল্লাহ জানেন। কিন্তু বর্তমানে পৃথিবীতে এই 2,500-3 হাজারের বেশি ভাষা নেই। বেশিরভাগ ভাষাই বিলুপ্তের পথে। কথা বুঝতে পেরেছেন? তাহলে বাংলা ভাষা আল্লাহ বুঝে কি বুঝে না? সবাই বলেন বুঝে কি বুঝে না? তাহলে বাংলা ভাষায় বললো আল্লাহ শুনবে। এবার বুঝে গেছেন? তাহলে লক্ষ্য করে দেখেন, আমার সাথে বলেন, আল্লাহ তুমি আমাদের যে অবস্থায় রেখেছো সে অবস্থায় তুমি আল্লাহর দরবারে আমি বা আমরা শুকর আদায় করছি। এটা আরবি হচ্ছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এবার বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ যে অবস্থায় রাখুক, সুখে রাখুক দুঃখে রাখুক, যে অবস্থায় রাখুক, আল্লাহর দরবারে আমাদের শুকর আদায় করতে হবে। লক্ষ্য করে দেখেন, আল্লাহ আমাদের রিজিক দান করেন না? করেন তো? এই যে এত খাদ্য, ধান বলেন, চাউল বলেন, কি বলেন? ধান থেকেই তো চাউল আসে নাকি? চাউল বলেন, অ্যাপেল বলেন, এই টমেটো বলেন, এই যে যত রকমের খাদ্য আছে, বিভিন্ন রকমের খাদ্য আছে না? আছে তো? এত নাজ ও নিয়ামত যে আল্লাহ আমাদের দান করেছেন, তাই আল্লাহর দরবারে আমাদের শুকর আদায় করতে হবে। মায়ের দুধ খাওয়ান, মায়ের দুধ খাওয়ানোর পর আবার গরুর দুধও খাওয়ান। কি বলেন? এটা আল্লাহর রহমত কিনা? আল্লাহর দান কিনা? আবার দেখেন আল্লাহ কত বড় কুদরতবান। যাদের এসি নাই, যখন ওই চাপাকল বলেন, টিউবওয়েল থেকে পানি উঠে, দেখবেন গরমকালে ঠান্ডা পানি আসে। কি বলেন? আবার শীতকালে যাতে আল্লাহর বান্দার অসুবিধা না হয়, দেখবেন ওই টিউবওয়েল থেকে চাপাকল থেকে গরম পানি আসে। এত নাজ ও নিয়ামত, এত দয়া, এত করুণা আল্লাহ সৃষ্টির প্রতি যে আল্লাহ করেছেন, তাই আল্লাহর দরবারে কি আদায় করতে হবে? শুকর আদায় করতে হবে। দেখেন গরমকালে গরম লাগে, কি বলেন? হ্যাঁ, আল্লাহর গরিব বান্দারা এসির সুখ পায় না, পায়? আবার শীতকাল করে দিয়েছে একেবারে লম্বা টাইম, মাসের পর মাস এসির মধ্যে থাকে। তারপরও তোমরা দুঃখ করিও না, শুকরি করিও ইচ্ছাকার। এই যে আমাদের নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন লাগে না? আবার যেটা আমরা ছাড়ি সেটা আবার বৃক্ষ আদি তরুরাজি লাগে না? লাগে কি লাগে না? এই যে একে অপরের বিকল্প করে আল্লাহ সৃষ্টি করেছেন, এত নাজ ও নিয়ামত যে আল্লাহ দান করেছেন, তা আল্লাহ বলেছেন, আয় আমার বান্দারা তোমরা শুকর আদায় করো। আমি আল্লাহর দরবারে না শুকরি করিও। এই শুকর আদায় করার নামই হচ্ছে শুকর আদায় করার নামই হচ্ছে আল্লাহর আনুগত্য। কত বুঝতে পেরেছেন? আল্লাহর আনুগত্য বা আল্লাহর গোলামি স্বীকার করা, আল্লাহর দাসত্ব স্বীকার করা। এবার বুঝতে পেরেছেন? আনুগত্যটা একটু কঠিন হয়ে গেছে, আমি সহজ করে দিয়েছি। আল্লাহর দাসত্ব স্বীকার করা,
আল্লাহর গোলাম হিসেবে নিজকে স্বীকার করে। এবার বুঝতে পেরেছেন? আমি অনেকগুলো কথা অল্প কথায় বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ কোরআন শরীফে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, আয় আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর জিকির করো। যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আযকুরকুম, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আল্লাহ কি করবেন? আমাদের কি করবেন? উচ্চস্বরে সবাই বলেন, স্মরণ। আল্লাহ যদি স্মরণ করে, আর কোনো চিন্তা আছে? আর কোনো দুঃখ আছে? তাই আল্লাহ বলেছেন, তোমরা বেশি বেশি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে ডাকো। ওয়াশকুরুনি, আমি আল্লাহ এত নাজ ও নিয়ামত যে তোমাদের দান করেছি, এত সুখ শান্তি যে আমি আল্লাহ তোমাদের দান করেছি, তার জন্য তোমরা আমি আল্লাহর দরবারে শুকর আদায় করো। হুকুমটা কার? হুকুমটা কার? তাহলে শুকর আদায় করতে হবে কি হবে না? সুখে রাখুক দুঃখে রাখুক, সর্ব অবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ তুমি আমাদের যে অবস্থায় রেখেছো সে অবস্থায় তুমি আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করছি। যখনই শুকর আদায় করবেন, আল্লাহর জিকিরে মশগুল থাকবেন, আল্লাহ আপনাকে স্মরণ করবেন। আর কি করবেন? আর শুকর আদায় করো। আবার তারপর আল্লাহ সাবধান করে দিচ্ছেন, ওয়ালা তাকফুরু, ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহর নাজ ও নিয়ামত পেয়ে না শুকরি করিও না, নাফরমানি করিও না, ইবলিস শয়তান হইয়া যাইও না। আল্লাহ সাবধান করেছেন কিনা? বলেন সাবধান হয়েছেন কিনা সেটা বলেন। সাবধান হয়েছেন? ওয়ালা তাকফুরু, না শুকরি করিও না, অর্থাৎ কাফেরদের অন্তর্ভুক্ত হইও। তো সুতরাং আল্লাহ যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় আল্লাহর দরবারে শুকর আদায় করতে হবে। কাকে কার কি আছে সেটা দেখার দরকার নাই। আমাকে আল্লাহ কি দিয়েছেন, আপনাকে আল্লাহ কি দিয়েছেন সেটাই দেখার দরকার। কাকে কি দিয়েছেন সেটার দরকার নাই, যতটুকুনি আল্লাহর কাছ থেকে পেয়েছেন সেটার উপরেই সুখ শান্তি দিয়েছেন। কারণ সংসার দিয়েছে না? আরে বলেন না, সংসার দিয়েছে তো। আবার অনেক যুবকে বলবে, হুজুর আমি তো বিয়েই করি নাই। তো বিয়ে না করলে কি হইব? বাপ মা আছে, ভাই বোন আছে, কি বলবো, ভাই ভাতিজা আছে, যার যেটাই আছে, এটা নিয়ে সংসার না? খালি বিয়ে করলেই সংসার? তো বিয়েও সংসার, এটা ঠিক আছে। তো বিয়ে করেন নাই, সংসার তো আছে নাকি নাই? আছে তো। তো যতটুকুন দিয়েছেন সেটার উপরে শুকর আদায় করতে হবে। সুখে রাখলো আল্লাহর দরবারে শুকর আদায় করতে হবে, দুঃখে রাখলো আল্লাহর দরবারে শুকর আদায় করতে হবে। এই যদি শুকর আদায় করেন, আল্লাহ কি করবেন? আল্লাহ আপনাদের প্রত্যেককে মাশকুর বান্দা হিসেবে কবুল করে নেবেন, শুকরকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেবেন। এবার বুঝতে পেরেছেন? এটার নামই হচ্ছে আল্লাহর আনুগত্য। এটার নাম হচ্ছে কি? আল্লাহর আনুগত্য। কোন অবস্থাতে আল্লাহর আনুগত্য বাদ দেওয়া চলবে না। আল্লাহর গোলাম যে স্বীকার করা, আল্লাহ হচ্ছেন মালিক, আমরা কি? আরে গোলামের আওয়াজ এত এত দুর্বল। যারা বলেন নাই আপনারা আল্লাহর গোলাম না, হ্যাঁ, ও না বুঝা বলেন না, এই তো এখন উচ্চ স্বরে সবাই বলেন, আল্লাহ হচ্ছেন মালিক, আমরা কি? এতক্ষণে না গোলামের আওয়াজ হয়েছে, কি বলে? তো কার গোলাম? মাশাআল্লাহ। এই
এইভাবে উচ্চ স্বরে বলবেন। এখানে পৃথ্বীরাজ গৌর গোবিন্দের ভয় নাই। আর ভয় থাকলেও জান যেতে পারে, কিন্তু ঈমান যেতে পারে। মাশাআল্লাহ, এই তো আশিকের আওয়াজ। এরকম হইতে হবে। কথা বুঝতে পেরেছেন? জান যেতে পারে কিন্তু ঈমান যেতে পারে সর্ব অবস্থায়। আল্লাহ সুখে রাখুক দুঃখে রাখুক, যে অবস্থায় রাখুক না কেন, সর্ব অবস্থায় আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করব। তাহলে আল্লাহ কি করবেন? আল্লাহ আমাদের প্রত্যেককে মাশকুর বান্দা হিসেবে গণ্য করে নেবেন, শুকরকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেবেন। যখন শুকরকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন, তখন আল্লাহ তাকে মুমিন বলে স্বীকৃতি দিয়ে দেবেন। তাহলে আল্লাহর আনুগত্য স্বীকার করতে হবে না? আল্লাহর গোলামি করতে হবে না? আল্লাহর দাসত্ব স্বীকার করতে হবে না? হবে। এটার নামই তো ঈমান। এটার নামই কি? ঈমান। আল্লাহর ওয়াহদানিয়তের উপর ঈমান। সমস্ত উপাসনার মালিক হচ্ছেন আল্লাহ, সেজদার মালিক হচ্ছেন আল্লাহ, কুল্লু মখলুকাতের মালিক হচ্ছেন কে? এবার বুঝে গেছেন সবাই? এবার যদি প্রেম সম্পর্কে বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। কি বলেন? আল্লাহ কুরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, আর রাসূল আপনি জানিয়ে দিন, যদি তারা আমি রব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে? ভালোবাসে। যদি ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। কথা বুঝতে পেরেছে? আল্লাহকে দেখা যায়? উচ্চ স্বরে বলেন। আল্লাহকে দেখা যায়? ধরা যায়? ছোঁয়া যায়? যায় না তো? কিন্তু বিশ্বাসের মধ্যে আল্লাহকে পাওয়া যায়। কি বলেন? বিশ্বাসের মধ্যে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহর আকার আছে? আছে? আমি তো বলছি আছে। আমি বলছি আছে। প্রমাণ করে দেব? প্রমাণ করে দেব? দেব? প্রমাণ কোরআন শরীফ। অজানা জিনিস জানার জন্য এখানে এসেছেন না? যেটা কোনোদিন শুনেন নাই সেটা বোঝার জন্য এসেছেন না? তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছেন, এ আমার বান্দারা, মাশরিক মাগরিব শিমাল জুনুব আলমে লামাকান থেকে তাহাতাত সারা পর্যন্ত যেদিকেই নজর করবে আমি আল্লাহর চেহারায়, আমি আল্লাহর কুদরতি চেহারায় তোমরা দেখতে পাবে। কে বলেছে? হ্যাঁ, এই চোখ আল্লাহ যাদেরকে দিয়েছেন তারা দেখেন, আর যারা দেখেন না তাদের জন্য নিরাকার। তাদের জন্য কি? নিরাকার। আমাকে ওই শরীয়তপুর ৬-৭ মাস হবে, ৬-৭ মাস আগে
শরীয়তপুর ঈদগাহ ময়দানে আমি কোরআন সুন্নাহর বয়ান করছিলাম। ধরেন এটা মাদ্রাসা, এটা ওটা মাদ্রাসার ফিল্ড। কথা বুঝতে পেরেছে? জাজিরা থানা। তো মাদ্রাসার আলেমরাও আছে, কত হাজার আলেম যে সেদিন এসেছে এক আল্লাহ ভালো জানে। তা আমি মেয়েরাজ সম্পর্কে বলছিলাম। এখন আমাকে আলেম সাহেবরা প্রশ্ন করলেন যে হুজুর, আল্লাহর রসুল আল্লাহকে কি করে দেখেছে আমাদের একটু বুঝাইয়া দেন। তখন এই আয়াতে কারিমা দিয়ে আমি দেখিয়ে দিয়েছিলাম আল্লাহকে কিভাবে রসুল দেখেছে। হা করে তাকিয়ে আছে। তখন ওনাদের চোখের সামনে আমি হাত দিয়ে দেখিয়েছি, আপনাদের চোখের সামনে তো পর্দা, তাই দেখেন না। আল্লাহ যাদের চোখ দিয়েছে তারা আল্লাহকে দেখে। কথা বুঝতে পেরেছে? তাহলে বুঝতে হবে যে আল্লাহ ইচ্ছা করলে আকারে আল্লাহর বান্দাকে দেখা দিতে। তো চেহারা থাকলে পুরা বডি আছে না, হাত আছে না, পা আছে না, কি বলেন, আছে কি না? একটু পরে সবটাই আসবে, আমি বুঝাই দিই। কথা বুঝতে পেরেছেন? তাহলে লক্ষ্য করে দেখেন, কিন্তু আপনাদের জন্য তো আল্লাহ নিরাকার। কি বলেন? আরে জোরে বলেন না, নিরাকার না? আপনারা যথার্থই বলেছেন, কিন্তু আল্লাহর আকার আছে সেটা জানতেন না, আজকে জেনে গেছেন। কি বলেন? আল্লাহ ইচ্ছা করলে আল্লাহর কুদরতি চেহারা আল্লাহ দেখাতে পারে, আল্লাহর কুদরতি হাত আল্লাহ ব্যবহার করতে পারে, আল্লাহর কুদরতি পা আল্লাহ ব্যবহার করতে পারেন, যেটাকে আয়াতুল কুরসি বলা হয়। কোরআন শরীফে বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর কুদরতি হাত আল্লাহ কবুল করে নিয়েছেন। তাহলে আল্লাহ তো আল্লাহই। কি বলেন? সমস্ত উপাসনার মালিককে, সেজদার মালিককে, কুল্লু মখলুকাতের মালিককে। তাই এবার বুঝতে পেরেছেন? সে আল্লাহর সাথে কি করতে হবে? প্রেম করতে। মাশাআল্লাহ, এই তো মনে আছে। আল্লাহর সাথে কি করতে হবে? প্রেম করতে। আমরা যে ইবাদত করব সেই ইবাদতের মধ্যে আল্লাহর প্রেম মাখানো থাকা চাই, ভালোবাসা মাখানো থাকা চাই। প্রেমহীন ইবাদত আতরাফুল মখলুকাতের ইবাদত হয়ে যাবে, জীব জন্তুর ইবাদতের মতো হয়ে যাবে। আর যে ইবাদতের মধ্যে প্রেম থাকবে সেই ইবাদত হবে আশরাফিয়ত লাভ করবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ কি বলেছেন? আয় আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা ভালোবাসো। আমার নবী মুহাম্মদের সাথে তোমরা প্রেম করো, ভালোবাসো। যদি নবী মুহাম্মদের ভালোবাসা পেতে পারো, আল্লাহ ওয়াদা করছেন ইউহিব্বুকুমুল্লাহ, তবে তোমাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। নবী মুহাম্মদের মাধ্যমেই ভালোবাসা আল্লাহ গ্রহণ। তাই আকারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য পাঠিয়েছেন, তার সাথে প্রেম করে কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে প্রেম পূর্ণ ইবাদত করার জন্য। তাই আল্লাহ রাসূল শর্ত দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه। এটি বুখারী মুসলিম শরীফের হাদিস। আমার একটু স্বরভঙ্গ হয়ে গেছে, একটু শারীরিক অসুস্থতা লাগছে, আমি এখন সুর দিয়ে আয়াত বলতে পারছি না, কিন্তু বুঝতে পারছেন তো সবাই?
বুঝতে পারলেই আমার এই অসুস্থ শরীরে আসাটা সার্থক হবে। কথা বুঝতে পেরেছেন? লক্ষ্য করে দেখেন, এখন মহসিন আউলিয়ার এলাকার যারা, তারা আল্লাহর ওয়াস্তে মনক্ষুণ্ণ হবেন না, কারণ দাওয়াতটা এই চেয়ারম্যান সাহেব এলাকার লোক নিয়ে আগে করেছেন। তো দ্বিতীয়বার যখন গেছে তখন আমি ওনাকে বললাম, মহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে মোতাল্লি সাহেব সহ সেখানে মাইজ ভান্ডারীরা আমাকে দাওয়াত করে গেছেন, উনিও দাওয়াত করে গেছেন। উনি বলেন যে আমরা তো আগে করেছি, দেখেন ওইটা দিতে যাই আমাদের বার্তা দিয়ে নিই। তো যার জন্য ওয়াদা রক্ষার্থে আপনাদেরটা আগে দিয়েছি, ইনশাল্লাহ সময় সুযোগ করে ওইটা পরে দেওয়া যাবে। কি বলেন? তো ওই এলাকার যারা দাওয়াত করেছেন এই চেয়ারম্যান সাহেবের উপর মন খারাপ করিয়েন না। আসলে হয়েছে কি, আমি 17 বছর বয়স থেকে কোরআন সুন্নাহর বয়ান করি, আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি। এই হাতে অনেক লোক মুসলমান হয়েছে, কিন্তু কেউ কোনোদিন বলতে পারবে না মুজিবুল বশর মাইজ ভান্ডারী কাউকে জোর করে মুসলমান করেছে। কোরআন শরীফে কোরআন সুন্নাহর আদর্শ নিয়ে মাইজ ভান্ডার শরীফ যেতে যেতে একদিন এসে বলে যে আমি আপনার কাছে মুসলমান হব, তো তাকে আমি ফিরিয়ে দিতে পারবো? শুধু এখানে না, বিভিন্ন ডিস্ট্রিক্টে। সেদিন আমি বরিশাল গিয়েছিলাম, বরিশাল সদরে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানেও একজন মুসলমান হয়েছে। কথা বুঝতে পেরেছে? আমি তো একজন ইসলাম প্রচারক, আমি এখানে কারো বিরুদ্ধে তো আসি না। আমি এখানে এসেছি কোরআন সুন্নাহর আলোকে যেন আপনারা আলোকিত হন, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে যেন মুমিন মুসলমান হতে পারে, সেটা বোঝানোর জন্য, সেটা বলার জন্য। কথা বুঝতে পেরেছেন? তো লক্ষ্য করে দেখেন, এর জন্য শুরুতে আমি একটু ফিল্ডটা তৈরি করতে আমার একটু টাইম লেগেছে, তো ইনশাল্লাহ তৈরি হয়ে গেছে। কি বলেন? হয়ে গেছে না? এখন পাত্রে কোরআন সুন্নাহর জ্ঞান দান করা যাবে। কি বলেন? যখন আমার বুঝ হয়ে গেছে, এখন দান করা শুরু করেছে। তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাসূল বলছেন, আয় আমার উম্মতরা, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা, ভাই বোন, স্ত্রী পুত্র সন্তান সন্ততি, ধন সম্পদ, এমনকি প্রিয় প্রাণের চাইতো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের উম্মত বলে স্বীকৃতি দেব না। মাশাআল্লাহ। এবার বুঝতে পেরেছেন? তাহলে লক্ষ্য করে দেখেন, আমি ছোট্ট একটা মেসাল দিই, বিষয়টা খুব সহজে আপনারা বুঝে যাবেন। একজন লোক, আমরা তো সাগরের পাড়ে বসে আছি, কি বলেন? তার সাগর দিয়ে উদাহরণটা দে। আচ্ছা, ঠিক আছে। একজন লোক তার স্ত্রী পুত্র সন্তানদের নিয়ে, পিতা মাতাকে নিয়ে, কিছু ধন সম্পদ নিয়ে লঞ্চ যোগে সাগর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। যখন নদীর এই সমুদ্রের কূল দেখা যাচ্ছে না, ওরকম অবস্থায় দেখা যাচ্ছে লঞ্চটি আস্তে আস্তে পানির মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে। ওই ব্যক্তি নিজে বাঁচতে চেষ্টা করবে নাকি সবাইকে নিয়ে বাঁচতে চেষ্টা করবে? নিজে বাঁচতে চেষ্টা করবে না? যদিও মানুষ বলে আমার বাপ মাকে আমি বেশি ভালোবাসি, আমার স্ত্রীকে বেশি ভালোবাসি, আমার সন্তানকে বেশি ভালোবাসি, যখন জাতনাশকতামূলক হামলা হয় তখন বোঝা যায় যে কারে কত ভালোবাসে। কি বলেন? তাই না? সবচাইতে প্রিয় কি? প্রাণ। প্রাণ সবচাইতে প্রিয় কি? প্রাণ।
সারগাই হলে হদে ফরান কেন প্রাণ, তাই তো? আচ্ছা, নিজে বাঁচতে পারলে তখন সবাইকে চায় বাঁচাতে চেষ্টা করবে, তাই না বাবা? নিজে বাঁচতে পারলে তারপরে সবাইকে বাঁচাতে চেষ্টা করবেন। তাই আল্লাহ রাসূল বলছেন, আয় আমার উম্মতরা, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় প্রাণের চাইতে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের উম্মত বলে স্বীকৃতি দেব। মাশাআল্লাহ, এভাবে রেসপন্স করবেন, এভাবে করবেন। তাহলে লক্ষ্য করে দেখেন, তাহলে নিজের প্রাণের চাইতো কাকে বেশি ভালোবাসতে হবে? নবী মুহাম্মদুর রাসূল। নবী 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল হইছে 4 জন, খালি রাসূল বললে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতে পেরেছেন? কারণ কি, আমাদের রাসূল হচ্ছেন ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলের ইমাম। সমস্ত নবী রাসূলের কি ইমাম। শফিউল মুজনবিন, আমাদের হাসরের ময়দানে শাফাআত দান করবেন, শাফাআত দান করবেন, সুপারিশ করবেন। রাহমাতুল লিল আলামিন, যারা লাল দিঘির ময়দানে গিয়েছেন, এবার রহমতুল লিল আলামিন সম্পর্কে বুঝিয়েছিলাম না? কি বলেন? যারা গিয়েছেন, লক্ষ লক্ষ লোক হয়েছিল না এবার? এই লাল দিঘির ময়দান তো একটা ছোট্ট ময়দান, এইটা ভরে এদিকে এই কোতোয়ালি থেকে আন্দরকিল্লার এদিকে এই আমানুর শাহ রহমতুল্লাহ মাজার পর্যন্ত নামাজের কাতার হয়েছিল না? কি বলেন? লক্ষ লক্ষ লোক আমরা একসাথে জুমার নামাজ আদায় করেছি, ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করেছি। বক্তা বেশি ছিল তো, তাই ওদিন আমি কম। আজকে আপনাদের অনুরোধে বা চেয়ারম্যান সাহেবদের অনুরোধে, আলেম সাহেবদের সুযোগ না দিয়ে আমি মাইকটা ধরেছি। অনুরোধ আমার তো রক্ষা করতে হবে। তো লক্ষ্য করে দেখেন আপনারা, আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, তোমাদের প্রাণের চাইতো যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের উম্মত বলে স্বীকৃতি দেব না। মাশাআল্লাহ, নাটা শুনতে আপনাদের মুখ থেকে ভালো লাগে, তা আমি চুপ করে থাকি, আপনারা জোরে বলেন না, আমার শুনতে ভালো লাগে। আল্লাহর রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। পেয়ারে হাজির, যেটা আমি বলছিলাম, যখন প্রাণের চাইতে এই শর্তটা আল্লাহ রাসূল কেন দিয়েছেন? কেন দিয়েছেন এই শর্ত? আল্লাহ রাসূল কেন দিয়েছেন? এই ভালোবাসা রাসূলের মাধ্যমে হয়ে যাবে আল্লাহর ভালোবাসা। ওই যে আল্লাহ শর্ত দিয়েছেন, যদি তোমরা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। এই ভালোবাসাটা কার হয়ে যাবে? এর জন্য আমাদের প্রাণের চাইতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। সেই ভালোবাসা হয়ে যাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে, সে ভালোবাসা হয়ে যাবে আল্লাহর ভালোবাসা। হুব্বে রাসূল হুব্বুল্লাহ, হুব্বে রাসূল হুব্বুল্লাহ। রাসূলের ভালোবাসা আল্লাহর ভালোবাসা। এবার বুঝে গেছেন? খালি ভালোবাসা করলে তো হবে না, রাসূলের কাছে গিয়ে কি করতে হবে সেটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা, আর রাসূল, নিশ্চয় যারা আপনার নিকট বাইআত হওয়ার জন্য আসে,
তাদের আপনি বাইয়াত দান করুন। এই বাইয়াত শব্দের উৎপত্তি হয়েছে বাইউন শব্দ থেকে। বাইউন শব্দের লোগাতান অর্থ হচ্ছে, ডিকশনারি অর্থ হচ্ছে, আবিধানিক অর্থ হচ্ছে ক্রয় বিক্রয়। আপনারা বাজারে যান না? আরে মাশাআল্লাহ, আজকে যে রোড দিয়ে আমি এসেছি একটু পরপরে একটা বাজার, একটু পরপরে একটা বাজার, একটা করে গেট। কি বলেন বাবা? আসে কান্না গেট দিয়েছে ভালো, কিন্তু একটু পরপর একটা করে বাজার। কি বলেন? তাহলে লক্ষ্য করে দেখেন, আপনারা বাজারে যান কিনা জবাব দিয়ে। বাজারে যান তো? ক্রেতারা কিনেন, বিক্রেতারা কি করেন? বিরক্ত হচ্ছেন? কি করবো এখন? আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছে, ওই আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লে হাল বলেছি বিধায় এই অসুস্থ শরীরে আল্লাহ আপনাদের সামনে এনে আমাকে বসিয়েছে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু যদি অসুস্থ মনে করে মাইজবান্ডার শরীফ বসে থাকতাম, এখানে আসা হতো? তাহলে আপনাদের মনে কষ্ট আসতো না যে হুজুর টাইম দিল, এত ইন্তজাম করলো, মুঠো আসতো না। আর আল্লাহর মাহফিল আমি না আসে পারি? আল্লাহ আমাকেও আল্লাহ এনেছেন, আপনাদেরকে কে এনেছেন? মাশাআল্লাহ। এইটার নামই হচ্ছে আল্লাহর আনুগত্য। কথা বুঝতে পেরেছেন? তাহলে লক্ষ্য করে দেখেন, এই যে বাজারের বেচা কিনা, এই বেচা কিনার কথা এই আয়াতে কারিমায় আল্লাহ বলেন না। এটা কোন ধরনের বেচা কিনা জানার প্রয়োজন আছে কি নেই? বুঝার প্রয়োজন আছে কি নেই? শিখার প্রয়োজন আছে কি নেই? আমি বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন, আয় রাসূল, নিশ্চয় যারা আপনার নিকট বাইয়াত হওয়ার জন্য আসে, আপনার সাথে ক্রয় বিক্রয় করতে আসে, আপনার সাথে বেচা কিনা করতে আসে, তাদের সাথে আপনি বায়াত দান করুন। তাদের সাথে আপনি বেচা কিনা করেন, ক্রয় বিক্রয় করেন। তো কিভাবে ক্রয় বিক্রয় করবেন? বায়াতে রাসূলের মাধ্যমে। যিনি বায়াতে রাসূল গ্রহণ করেছেন, তিনি আমার আমিত্বকে আল্লাহর রাহে কোরবান করে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন। আমার বলতে কিছুই, সব কার? উচ্চ জোরে বলেন, সব কার? আমার বলতে কিছুই, সব কার? বিক্রি করে দিয়েছেন। কি কিনলেন? আল্লাহর ওয়াহদানিয়ত, একত্ববাদ। সমস্ত উপাসনার মালিক হচ্ছেন আল্লাহ, সেজদার মালিক হচ্ছেন আল্লাহ, কুল্লু মখলুকাতের মালিক হচ্ছেন আল্লাহ। এক আল্লাহর ওয়াহদানিয়তের উপর বিশ্বাস রেখে কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন। কেন? ওই প্রেম ধনে ধনী হয়ে কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে মুমিন মুসলমান হওয়ার জন্য। এটার নামই হচ্ছে বায়াতে রাসূল। এটার নাম কি? যেটাকে আমরা মুরিদ বলে জানি। কথা বুঝতে পেরেছে? যেটাকে আমরা কি বলে জানি? যেমন নামাজ বললে সবাই বুঝে, সালাত বললে সবাই বুঝে না। কি বলেন? ওরকম মুরিদ বললে সবাই বুঝে, বায়াত বললে সবাই বুঝে না। এবার বুঝতে পেরেছেন? ওই বায়াত হওয়া যেই কথা, মুরিদ হওয়ার একই কথা। নামাজ পড়া যেই কথা, সালাত আদায় করা একই কথা। এবার বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এর পরের অংশটুকুনে আল্লাহ কি বলছেন? ইন্নামা ইউবাইউল্লাহ, ইন্নামা ইউবাইউল্লাহ। আল্লাহ বলছেন, আর রাসূল, নিশ্চয় যারা আপনার নিকট বাইয়াত হয়েছে,
তাদের ঈমান করতে হবে তারা আমি আল্লাহর নিকট বাইয়াত হয়েছে। আমি আল্লাহ, আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতা বলে তাদের বাইয়াত হিসেবে গ্রহণ করে নিয়েছি, কবুল করে নিয়েছি। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুন মানে হাত, ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত, ফাওকা মানে তাদের হাতে, ফাওকা মানে উপরে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমি আর রব্বুল আলামিন আল্লাহ বলছেন আর রাসূল আপনি জানিয়ে দিন তাদের বিশ্বাস করতে হবে যদি আপনার হাত তাদের হাতের উপর রয়েছে, কিন্তু তাদের ঈমান করতে হবে আমি আল্লাহ কুদরতি হাতে তাদের আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এখন বলেন আল্লাহর কুদরতি হাত আছে কি নাই? তো চেহারা যখন আছে হাতও পাও, যার চোখ আছে তাকে আল্লাহ দেখা দেন। কি বলেন? আল্লাহ প্রদত্ত ক্ষমতা যার ভিতরে আছে তিনি আল্লাহকে দেখেন। সেই ক্ষমতা আল্লাহ যাকে দেয় নাই তিনি দেখবেন? তিনি দেখবেন? দেখবেন ইচ্ছা কার? তো যারা দেখবেন না তাদের জন্য নিরাকার। এবার বুঝতে পেরেছেন? তাহলে লক্ষ্য করে দেখেন ইয়াদুন মানে হাত, ইয়াদুল্লাহ মানে হাত, আল্লাহর হাত, ফাওকা মানে উপরে, আদিম মানে তাদের হাতে। এবার বুঝতে পেরেছেন? একটু আগে না আমি বুঝিয়ে দিলাম। তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহ বলছেন আমার কুদরতি হাতে আমি আল্লাহ তাদের গ্রহণ করে নিয়েছি, কবুল করে নিয়েছি। তো বায়াত হয়েছে আল্লাহর রসুলের কাছে, আল্লাহ রসুলের কাছে। সে বায়াত হয়ে গেছে কার? প্রেম করেছে রসুলের কাছে, সে প্রেম হয়ে গেছে কার? এবার বুঝতে পেরেছে? তাহলে লক্ষ্য করে দেখুন, তাহলে লক্ষ্য করে দেখুন আল্লাহ রসুল এই জমিনে এসে বলেছেন তোমরা সূর্যের উপাসনা করো, তোমরা চন্দ্রের উপাসনা করো, তোমরা আগুনের উপাসনা করো, নিজেরা পুতুল বানিয়ে সেই পুতুলের উপাসনা করো, এগুলো সব গায়রুল্লাহ, একটা আল্লাহ যিনি সপ্ত আসমান সপ্ত জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, যিনি ইনসান সৃষ্টি করেছেন, কুল্লু মখলুকাত যিনি সৃষ্টি করেছেন তার নাম হচ্ছে আল্লাহ। তোমরা আল্লাহ মুখী হয়ে যাও। ইনসানকে এসে কি বলেছেন? তোমরা আল্লাহ মুখী হয়ে। তাহলে আল্লাহর সাথে এই যে কর্ণফুলী নদী উপরে যখন এই যে ব্রিজটা হয়েছে, আপনাদের আনোয়ারা যখন আমি প্রথমে এসেছি মহসিন আউলিয়ার মাজারের কাছে একটা হাই স্কুল আছে না? কি বলেন? বহু যুগাকে তখন কিভাবে এসেছি জানেন? ওই কর্ণফুলী নদী দিয়ে পতেঙ্গার ওদিক দিয়ে ফেরি দিয়ে পারাপার হইতো। কি বলেন চেয়ারম্যান সাহেব? ফেরি দিয়ে পারাপার হইতো না? এই ওই আমলে আমি এসেছি যখন এই আনোয়ারা ওই রকম ডেভেলপ হয়নি। একেবারে ওই যে চাঁদের গাড়ি বলে না যেগুলা, জিপ, ব্রিটিশ আমলে জিপ যেগুলা, একেবারে 40-50টা জিপ দিয়ে স্লোগান দিতে দিতে আমি উঠেছি জিপের মধ্যে। তারপরে এসে মাহফিল করেছি। আর কোনা বলে এসে মাহফিল করেছি, চিন্তা করে দেখুন। কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, যেটা আমি বলছিলাম সেদিকে লক্ষ্য করেন। তাহলে এই যে কর্ণফুলী নদীর উপর ব্রিজ হয়ে গেছে না? আরে আপনাদের ব্রিজ হয়েছে আপনারাই জানেন না? তো
তো জিটা বললে কি গুনাহ হবে? হয়েছে তো। এখন আমি কত সহজে গাড়ি নিয়ে চলে এসেছি না? কি বলেন? একটা উদাহরণ দিচ্ছি, কারণ ছাড়া কি দিচ্ছি? কারণ ছাড়া কি উদাহরণ দেই? তাহলে ওই পারের সাথে এই পারের সেতু থাকাতে সেতু বন্ধন হয়ে গেছে না? কি বলেন? সেতু বন্ধন হয়ে গেছে না? হ্যাঁ, তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে আল্লাহর সাথে ইনসানের সেতু বন্ধন। কথা বুঝতে পেরেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে ইনসানের সাথে আল্লাহর সাথে কি সেতু। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াসিলা ব্যতীত পার হওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে, আল্লাহর সাথে সম্পর্ক করা যাবে কোরআন দ্বারা স্বীকৃত, কোরআন শরীফ দ্বারা স্বীকৃত। কথা বুঝতে পেরেছেন? তাহলে লক্ষ্য করে দেখেন, আমি বয়ানটা লম্বা হয়ে যাচ্ছে, আমি একটু শর্ট করব, কিন্তু বুঝতে পারেন মতোই বুঝিয়ে দিব। আল্লাহ রসুল বায়াতে রসুলের মাধ্যমে দিন ইসলাম প্রচার করেছেন না? জবাব দিবেন কিন্তু। দিন ইসলাম প্রচার করেছেন না? কোরআন সুন্নাহ প্রচার করেছেন না? আল্লাহর ওয়াহদানিয়ত প্রচার করেছেন না? কিসের মাধ্যমে? বায়াতে রসুলের মাধ্যমে। কথা বুঝতে পেরেছেন? কিসের মাধ্যমে? আল্লাহ রসুল যখন জাহেরাভাবে পর্দা করেছেন, 4 জন খলিফা নিযুক্ত হয়েছিলেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ফারুক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা খলিফা, কিন্তু ওনাদেরকে আমরা আর কি বলতে পারি? আল্লাহ কুরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা, সাবধান করে দিলাম হে জগৎবাসী, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, নিশ্চয় আমার আউলিয়া আল্লাহদের, লা খাউফুন, লা খাউফুনের দ্বারা কোন রকমের কোন ধরনের ভয় ভীতি আল্লাহ বলছেন আমার আউলিয়া আল্লাহর নেই। মরণের ভয় নেই, মরণের ভয় নেই, কবর মরণের ভয় নেই, কবর আযাবের ভয় নেই, রোগবালা মুসিবতের ভয় নেই, আযব গজবের ভয় নেই, ঈমান যাওয়ার ভয় নেই, সন্ত্রাসীর ভয় নেই, নেই কোন রকমের কোন ধরনের ভয় ভীতি আল্লাহ বলছেন আমার আউলিয়া আল্লাহর নেই। আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তা ভাবনাও নেই। সমস্ত গমগিনি পেরেশানি থেকে, চিন্তা ভাবনা থেকে, ভয় ভীতি থেকে আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাহফুজ করে রেখেছি, মুক্ত করে রেখেছি। যেহেতু আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে আমার আউলিয়া আল্লাহ হিসেবে গ্রহণ করে নিয়েছি, কবুল করে নিয়েছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আউলিয়া মিন্না ওয়া মিনহুম, আউলিয়া আল্লাহগণ আমার মধ্যে আর আমি স্বয়ং রাসূলুল্লাহ আউলিয়া আল্লাহর মধ্যে। তোমরা যদি আমার নূরে মুহাম্মাদির জলওয়া দেখতে চাও, নূরে মুহাম্মাদির রঙে রঙিন হতে চাও, নূরে মুহাম্মাদির আলোকে আলোকিত হতে চাও, তাহলে আমার আওলাদ রাসূল আউলিয়া আল্লাহর নিকট যাও। তাদের ভিতরে আমি, আমার ভিতরে তারা। এই 4 জন খলিফা প্রত্যেকেই ছিলেন আউলিয়া আল্লাহ।
প্রত্যেকেই কি ছিলেন? আউলিয়া আল্লাহ, আল্লাহ রসুলের খলিফাও ছিলেন এবং আউলিয়া আল্লাহ বটে, এবং ওনাদের প্রত্যেকের মধ্যে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বিদ্যমান ছিলেন, যার জন্য ওনারাও বায়াতে রাসূলের মাধ্যমে দ্বীন ইসলাম প্রচার করেছিলেন, কুরআন সুন্নাহ প্রচার করেছিলেন। কথা বুঝতে পেরেছেন? যার কারণে ওনাদের প্রতিটি কর্মকাণ্ড আমাদের জন্য ইসলামিক দলিল হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? ওনাদের প্রতিটি কর্মকাণ্ড আমাদের জন্য কি হয়ে গেছে? ইসলামিক দলিল হয়ে গেছে। তারপর দায়িত্ব পড়েছে ইমাম হাসান হুসাইনের উপর। ওনারা হচ্ছেন আওলাদে রাসূল, আউলিয়া আল্লাহ। এখন অনেকেই বলেন আওলাদে রাসূলও নাই, দৌরুদও নাই। বলে কি বলে না? বলে কি বলে না? আমি দেখাইয়া দিব, দেখাইয়া দিব, দেখিয়ে দেব, দিব তো? একের ভিতরে দুই, একটা দলিল দিয়ে দুটোটা দেখাই দিই, কি বলে? আমরা ফরজ নামাজে হোক, নফল নামাজে হোক, সুন্নত নামাজে হোক, বিতিরের নামাজে হোক, তাহাজ্জুদের নামাজে হোক, জুমার নামাজে হোক, তাশাহুদ পড়ি না? পড়ি কি পড়ি না? পড়ি তো। তাশাহুদের শেষ ভাগে আল্লাহ রসুলকে শানে আমরা দরুদ শরীফ পড়ি কিনা? পড়ি কিনা? দরুদের পর কি আছে? ওয়ালা আলে মুহাম্মদ পড়েন কিনা? মনে করে দেখেন, পড়েন কিনা? ওয়ালা আলে মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের উপর আল্লাহর রহমত বর্ষিত। এ ও আওলাদে রাসূল আছে বিদায় আপনারা আওলাদে রাসূলের দোয়া করে থাকেন। আর দরুদ নাই তো নামাজের মধ্যে দরুদ পড়েন কিনা? রসুলের শানে দরুদ পড়েন কিনা? তাহলে দরুদও আছে, আওলাদে রাসূলও আছে। এখন যারা নাই বলে, শুনেন, আমি ফিসক ফাসাদ বিরোধী, গীবত বিরোধী, আমি কারো বিরুদ্ধে কিছু বলি না, তাই ওনাদের বিরুদ্ধেও কিছু বলবো না। কথা বুঝতে পেরেছেন? আমি এতটুকুন বলবো, ওনারা যেহেতু পায় নাই ওনাদের জন্য নাই, আমরা যেহেতু পেয়েছি আমাদের জন্য আছে। কথা বুঝতে পেরেছেন? ওনাদের জন্য নাই, আমাদের জন্য কি? যেহেতু আমরা পেয়েছি। তাহলে লক্ষ্য করে দেখেন, ইমাম হাসান হুসাইন ওনারা হচ্ছেন আওলাদে রাসূল, আউলিয়া আল্লাহ। কি আওলাদে রাসূল? কি তাহলে ওনারাও বায়াতে রাসূলের মাধ্যমে দ্বীন ইসলাম প্রচার করেছেন না? কোরআন সুন্নাহ প্রচার করেছেন না? তারপরে এজিদ নামক শয়তানের একটা ঘটনা আছে, কি বলেন? তো সেদিকে আমি বিস্তারিত যাচ্ছি না। ওনারা শহীদ হয়েছেন, আগে একজন বিষপানে ইমাম হাসান শহীদ হয়েছেন, তারপরে ইমাম হুসাইন শহীদ হয়েছেন। কিন্তু রসুল পরিবারকে বাঁচিয়ে রাখবেন কে? উচ্চ স্বরে বলেন, বাঁচিয়ে রাখবেন কে? রসুলের আওলাদের রসুলের ধারাকে বাঁচিয়ে রাখবেন কে? যার জন্য দুধের শিশু আসকার পর্যন্ত তীরের আঘাতে শহীদ হয়েছেন, কিন্তু ইমাম জয়নাল আবেদিন অ্যারেস্ট হয়ে গেল। তারপর কি হলো? অ্যারেস্ট হয়ে গেল। এজিদের কারাগার থেকে রক্ষা করেছেন কে? উচ্চ স্বরে বলেন, রক্ষা করেছেন কে? আল্লাহ রক্ষা করেছেন। কেন? আওলাদে রাসূলের ধারাকে জীবিত রাখার জন্য। কথা বুঝতে পেরেছেন? কারাগার থেকে বের হয়ে তিনি আবার বায়াতে রাসূলের মাধ্যমে দ্বীন ইসলাম প্রচার করা শুরু করলেন।
কোরআন সুন্নাহ প্রচার করা শুরু করলেন। এর মধ্যে বহু বছর কেটে গেল, ওনার সন্তানরা বড় হয়ে গেলেন। এক এক সন্তান এক এক দিকে আওলাদে রাসূলের নহর দিন ইসলাম প্রচারের জন্য এক এক দিকে ছুটে গেছেন, চলে গেছেন। একটি নহর এই মদিনা শরীফ থেকে মুগদাদ শরীফে এসেছে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী তিনি আওলাদে রাসূল না? অস্বীকার করা যাবে? আমি সংক্ষেপ করে একটু একটু টাচ করে বলে দিচ্ছি, অস্বীকার করা যাবে? ওনার শাহজাদাদের মধ্যে এক শাহজাদার নাম হচ্ছেন আব্দুল ওয়াহাব আল কাদেরী। ওনার ছেলে হচ্ছেন শেখ সৈয়দ শাহাবুদ্দিন সরওয়ার্দী। ওনার ছেলে হচ্ছেন শেখ সৈয়দ হামিদউদ্দিন বগদাদি। তিনি হচ্ছেন গৌসে পাক আব্দুল কাদের জিলানীর প্রপৌত্র, নাতির ঘরের প্রতি। তিনি এই ভারতবর্ষে এসেছিলেন দিন ইসলাম প্রচার করার জন্য। কথা বুঝতে পেরেছেন? তিনি ভারতের গৌরনগরে দিন ইসলাম প্রচার করে তৎকালীন বার্মা, বর্তমানে মিয়ানমার, তখন তো ছিল ভারতবর্ষ, এই অংশে তিনি দিন ইসলাম প্রচার করে আরাকান রাজ্য, বার্মা বা মিয়ানমারের দিকও আছে, আমাদের চট্টগ্রামের দিকও আছে। কথা বুঝতে পেরেছেন? এই আরাকান রাজ্যে এই অংশে এসে ওনার অনেক কারামত রয়েছে, যেগুলো আমি আজকে বলছি না, যেহেতু আমি একটু একটু টাচ করে বুঝিয়ে দিচ্ছি। এখানে এসে তিনি দিন ইসলাম প্রচার করেছেন। পাশাপাশি এটা সামুদ্রিক এলাকা, যেমন 12 আউলিয়া এসেছে, এরকম বিভিন্ন আউলিয়া আল্লাহরা এসে দিন ইসলাম প্রচার করেছেন, যার ফলশ্রুতিতে আরাকান রাজ্য নাম পরিবর্তন হয়ে নাম হয়েছিল ইসলামাবাদ। তার অনেক পরে হযরত বদর শাহ এসে চাটি জ্বালানোর কারণে এটার নাম হয়ে গেছে চাটিগাঁও বা চট্টগ্রাম। সেই হামিদউদ্দিন বগদাদির আওলাদ বংশধর হচ্ছে গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী, গৌসুল আজম গোলামুর রহমান মাইজভান্ডারী, গৌসে জবাব শফিউল বশর মাইজভান্ডারী। তাই মাইজভান্ডার শরীফ হচ্ছে আওলাদে রাসূলের দরবার। মাইজভান্ডার শরীফ থেকে তখন ইসলাম প্রচার হয়েছে, বর্তমানে হচ্ছে। আল্লাহর ইচ্ছায় কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত মাইজভান্ডার শরীফ থেকে দিন ইসলাম প্রচার হবে। আজমির শরীফ থেকে হবে, বগদাদ শরীফ থেকে হবে, বেশক আউলিয়া আল্লাহর দরবারে হবে। কথা বুঝতে পেরেছেন? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে লক্ষ্য করে দেখেন, আমি একটু পিছনের দিকে যাব। এই যে 4 জন খলিফা, ওনারা কিন্তু একজনও আওলাদে রাসূল ছিলেন না, শুধু একজন ছিলেন মা ফাতেমার স্বামী, তিনি হচ্ছেন হযরত আলী ইমাম হাসান হোসেনের বাপ। কথা বুঝতে পেরেছেন? কিন্তু হযরত আলীও কিন্তু আওলাদে রাসূল না, কিন্তু তিনি আওলাদে রাসূলের পিতা, যেহেতু মা ফাতেমার স্বামী। কথা বুঝতে পেরেছেন? এই ওনাদের কথা একটু আগে আমি বলেছি। তাবিন, তাবিনদের মধ্যে যারা আউলিয়া আল্লাহ ছিলেন, তারাও দিন ইসলাম প্রচার করেছেন না? আওলাদে রাসূলরা তো করেছেন। যারা আওলাদে রাসূল না কিন্তু আউলিয়া আল্লাহ বানিয়েছেন আল্লাহ, তারাও দিন ইসলাম প্রচার করেছেন না? এক কথায় কি বোঝা যায়?
আল্লাহ যাকে খুশি আল্লাহর বান্দাদের থেকে আল্লাহ যাকে খুশি তাকে আউলিয়া আল্লাহ বানাইতে 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 তাকে দিয়ে দিন ইসলাম প্রচার করাইতে ইচ্ছাকার ইচ্ছাকার অস্বীকার করার কোন উপায় আছে? আমি একটি আয়াতে কারিমা দিয়ে এই প্রসঙ্গটা শেষ করে দেব, তারপর আমি অন্য প্রসঙ্গে আসছি। প্যারে হাজরিন, লক্ষ্য করে দেখেন তাহলে একটি আয়াতে কারিমা দিয়ে এই বয়ানটা আমি শেষ করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আতুওয়াহা ওয়া আতির রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আতুওয়াহা, মুমিন বান্দারা তোমরা আমি আল্লাহর তাবেদারি করো, অর্থাৎ আমি আল্লাহর অনুসরণ অনুকরণ করো। ওয়া আতির রাসূলা, তোমরা আমার রাসূলের, তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, আওলাদ রাসূল আউলিয়া আল্লাহর অনুসরণ অনুকরণ করো। যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়রা ভাবে পর্দা করার পর তখনও তিনি ইসলাম প্রচার করেছেন, বর্তমানেও করছেন, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত করবেন। তাদের অনুসরণ অনুকরণ করে। এরা হচ্ছে উলিল আমর, আওলাদ রাসূল আউলিয়া আল্লাহ। এই ভারতবর্ষে কারা দিন ইসলাম প্রচার করেছেন? আওলাদ রাসূল আউলিয়া আল্লাহরা। অস্বীকার করা যাবে? যেমন প্রত্যেক আওলাদ রাসূল আউলিয়া আল্লাহরা প্রত্যেকেই বায়াত রাসূলের মাধ্যমে দিন ইসলাম প্রচার করেছেন, কোরআন সুন্নাহ প্রচার করেছেন। আমি একটা উদাহরণ দিয়ে এই বয়ানটা আমি শেষ করে দিচ্ছি, পর আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি। প্যারা হাজরিন, লক্ষ্য করে দেখুন স্কুল কলেজ মাদ্রাসা আপনাদের সন্তানদের আপনারা পাঠান না? আরে জবাব দিয়েন না বাবা, পাঠান তো? না পাঠালে কি হবে? মূর্খ থেকে যাবে না? মাদ্রাসায় পাঠাইলে আলেম তৈরি হবে। কি তৈরি হবে? আলেম তৈরি হবে। আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠাইলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, বিভিন্ন পদ আছে না বাবা? বৈজ্ঞানিক, এরকম বিভিন্ন পদ তৈরি হবে। কি বলে? যারা স্কুলে সন্তান দেন তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা অবশ্যই স্কুলে সন্তানদের, আমার তরফ থেকে কোনো আপত্তি না, কিন্তু অবশ্যই বাড়িতে ভালো একজন আকীদাভুক্ত আলেম রেখে আপনার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিবেন। কারণ আপনার সন্তান বালেগ হওয়ার সাথে সাথে যাতে নামাজ, রোজা, ইবাদত বন্দেগী শুরু করে দিতে পারে। আর মাদ্রাসায় গেলে কি হবে? ছোটবেলা থেকে আলেম সাহেবরা দ্বীনি ইলম শিক্ষা দিতে থাকে। কথা বুঝতে পেরেছেন? আর যারা স্কুলে দেবেন অবশ্যই বাধ্যতামূলক বাড়িতে একজন ভালো আকীদাভুক্ত আলেম রেখে অবশ্যই আপনারা দ্বীনি ইলম শিক্ষা দেবেন। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বা মাদ্রাসায় যে সরাসরি কি শিক্ষা কক্ষে ঢুকে লেখাপড়া শুরু করে দেয়, নাকি ভর্তি হইতে হয়? ভর্তি হইতে হয় না?
অনুরূপ ভাবে আউলিয়া আল্লাহর দরবার হচ্ছে রুহানি মাদ্রাসা। আলী আল্লাহ দরবার কোন মাদ্রাসা? রুহানি মাদ্রাসা। এই মাদ্রাসায় ভর্তি হইতে হইলে বায়াতে রাসূলের মাধ্যমে ভর্তি হইতে হবে। কেন? কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে আল্লাহর ওয়াহদানিয়তের উপর দৃঢ় ঈমান রেখে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে মুমিন মুসলমান হওয়ার জন্য। কথা বুঝতে পেরেছেন? এই প্রসঙ্গ আজকের জন্য এখানেই শেষ। এবার আসুন আমি একটু অন্য প্রসঙ্গে বলি। এতক্ষণ পর্যন্ত যে আলাপ করছিলাম, প্রেমপূর্ণ ইবাদতের আলাপ করছিলাম না? কি বলেন? প্রেমপূর্ণ ইবাদতের আলাপ করছিলাম না? কিভাবে প্রেম ধনী হবেন সেটা বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে কি বোঝা গেল? হুব্বুশ শাইখ, হুব্বে রাসূল, হুব্বুল্লাহ। আউলিয়া আল্লাহ আওলাদ রাসূলের সাথে নিকট, আচ্ছা আগে বুঝাই দেয়, বায়াত আওলাদ রাসূল আউলিয়া আল্লাহ নিকট। ওই যে আতুল্লাহ ওয়া আতির রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, একটু আগে বলেছিলাম না? তাহলে আওলাদ রাসূল আউলিয়া আল্লাহর নিকট বায়াতে রাসূল গ্রহণ করা, রাসূলের নিকট বায়াত গ্রহণ করা, রাসূলের নিকট বায়াত গ্রহণ করা। আল্লাহ বলছেন আল্লাহর নিকট বায়াত হোক। কথা বুঝতে পেরেছেন? অনুরূপ ভাবে আওলাদ রাসূল আউলিয়া আল্লাহর সাথে প্রেম করা, রাসূলের সাথে প্রেম করা, রাসূলের সাথে প্রেম করা। আল্লাহ বলছেন আল্লাহর সাথে প্রেম করা। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন আল আউলিয়া মিন্নি আনা মিনহুম, আউলিয়া আল্লাহগণ আমার মধ্যে আর আমি স্বয়ং রাসূলুল্লাহ আউলিয়া আল্লাহর মধ্যে। এবার বুঝে গেছেন? এবার আসুন আমি বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, এটা একটু সংক্ষেপে বুঝাবো কিন্তু বুঝতে পারেন মতোই বুঝিয়ে দিই। আল্লাহ কোরআন, কেউ যদি আমার কথা না বুঝেন, গতকালকেও বলেছি আজকেও বলছি, পিছনে কথা বলবেন না, আমার সামনে আসবেন, আমি একবার কেন 10 বার বুঝাবো। দলিল কোরআন সুন্নাহ। কথা বুঝতে পেরেছেন? এতক্ষণ পর্যন্ত কোনো কিতাবের রেফারেন্স আমি বয়ান করেছি? কোরআন সুন্নাহর বাইরে আমি বয়ান করি না। কেউ যদি না বুঝেন আমার সামনে আসবেন, একবার কেন আমি 10 বার বুঝাবো, কিন্তু দলিল কোরআন সুন্নাহ। মনে রাখবেন, চাপাবাজির উপর ইসলাম প্রতিষ্ঠিত না। ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে কোরআন সুন্নাহর সুনির্দিষ্ট দলিলের উপর। চাপা পিটাইয়া রসুল আমাদের মতো সাধারণ মানুষ এইটা চলবে, বাংলার মানুষ এই ঠক খাবে, এটা মনে রাখতে হবে। প্রমাণ লাগবে, কারণ বিশ্বাস করতে হবে আল্লাহর পরে রসুলের স্থান। আল্লাহর পরে কার স্থান? তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে কার স্থান? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান। তারপর আউলিয়া আল্লাহর স্থান, আলেমের স্থান, পিতামাতার স্থান, তারপর হচ্ছে আরো মুরব্বীরা আছে না, মুরব্বীদের স্থান। অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে? ভালোবাসা কাকে বলে? একটু আগে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনারা পুরোপুরি বলতে পারেন না। মাতা পিতার প্রেম আছে না? কি বলেন? স্বামী স্ত্রীর প্রেম আছে না? কি বলেন, আছে কি নাই?
দেশের প্রতি ভালোবাসা আছে না? এলাকাবাসীর প্রতি ভালোবাসা আছে না? পাড়া প্রতিবেশীর প্রতি ভালোবাসা আছে না? ভাই বোনের উপর ভালোবাসা আছে না? এইগুলা, এই ভালোবাসার থেকে সবার উপরে কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। এই আল্লাহর ভালোবাসা পাবো কার মাধ্যমে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কথা বুঝতে পেরেছেন? এটা বুঝতে হবে কি হবে না? জানতে হবে কি হবে না? আমি কি কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলেছি? তাহলে পিছনে কথা বলবেন না, বলতে হইলে সামনে এসে বলবেন। কারণ কি জানেন? গীবতকারীর ইবাদত আল্লাহ কবুল করে না।